সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতের রাশির গুণ ও ভাগ সম্পর্কে জানব। প্রথমত আজকে আমরা শিখব বীজগণিতের রাশির গুণ। বীজগণিতের রাশির গুণ শিখতে গেলে আমাদের কয়েকটা বিধি সম্পর্কে জানতে হবে। তার প্রথমটা হচ্ছে গুণের বিনিময় বিধি। আমরা জানি 2 গুণ 3 সমান 6, আবার 3 গুণ 2 সমানও 6, অর্থাৎ 2 গুণ 3 সমান 3 গুণ 2, তবে দুইটা গুণফলই সমান, যা গুণের বিনিময় বিধি। একইভাবে খেয়াল করো, এ ও বি যে কোনো দুটি যদি বীজগাণিতিক রাশি আমরা কল্পনা করি, তাহলে এ আর বির গুণফল এবং বি আর এর গুণফল সমান হবে, অর্থাৎ এ গুণ বি সমান বি এ বি, আবার বি গুণ এ সমান এ বি। অর্থাৎ গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। দেখো, এ আর বি গুণ করলে গুণফল হয় এ বি, তার মানে এখানে গুণ্য, বি হচ্ছে গুণক, গুণফল এ বি। আবার বি গুণ্য এ গুণক গুণ করলে আমরা গুণফল পাবো এ বি, অর্থাৎ এ গুণ বি সমান বি গুণ এ, যা গুণের বিনিময় বিধি। আমরা একটু আগে শিখলাম গুণের বিনিময় বিধি, এখন হচ্ছে গুণের সংযোগ বিধি। খেয়াল করো, 2 গুণ 3 একটা ব্র্যাকেটের মধ্যে আছে এবং 4কে আমরা বাইরে রেখেছি, তাহলে 2 আর 3 গুণ করে কত হয় 6, এবং 4 গুণফল আকারে আছে, 6 গুণ 4 সমান 24। আবার একইভাবে আমরা 2টাকে বাইরে রেখেছি আর 3 আর 4টাকে ব্র্যাকেটের মধ্যে রেখেছি, তার মানে 2টাকে 2-এর মতো রাখলাম, 3 আর 4 গুণ করলে হচ্ছে 12, আর 12 আর 2 গুণ করলে 24। তার মানে 2 এবং 3-এর সাথে আমরা 4কে সংযোগ যদি করি, বা 3 আর 4-এর সাথে 2কে আমরা যদি সংযোগ করি, তাহলে সংযোগের ক্ষেত্রে যে গুণফলটা হবে সেটা হবে সমান, যা গুণের সংযোগ বিধি নামে পরিচিত। তাহলে এতক্ষণ আমরা যে সংখ্যাগুলো দেখলাম, আমরা এখন একটা 3টা চলক কল্পনা করি, এ বি সি। তাহলে 3টা যে কোনো বীজগাণিতিক রাশি, তাহলে এক্ষেত্রে আমরা যদি এ এবং বিকে ব্র্যাকেটের মধ্যে রাখি, তার সাথে যদি সি সংযোগ করি, তাহলে আমাদের যে গুণফলটা হবে ঠিক একইভাবে একে যদি আমরা বাইরে রেখে বি এবং সিকে যদি একটা ব্র্যাকেটের মধ্যে রেখে গুণ করি, তাহলে সেই গুণফল একই হবে। তাহলে এই ক্ষেত্রে এটাকে বলা হয়েছে গুণের সংযোগ বিধি। তৃতীয় যে বিধিটা আছে সেটা হচ্ছে গুণের সূচক বিধি। সাধারণভাবে এ পাওয়ার এম গুণ এ পাওয়ার এন সমান এ পাওয়ার এম প্লাস এন। এখানে এম আর এন যে কোনো স্বাভাবিক সংখ্যা, আমরা জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 এগুলো। আবার আমরা এর পাওয়ার এম এবং তার পাওয়ার যদি একটা এন থাকে, তাহলে এই দুইটা পাওয়ার সবসময় গুণ হয়। যেমন দেখো, এ হচ্ছে ভিত্তি, এম হচ্ছে সূচক। এ ভিত্তি, এন হচ্ছে সূচক। যদি একই ভিত্তি পরপর গুণ আকারে থাকে, তাহলে ভিত্তি যে কোনো একটা লিখব, আর পাওয়ার দুটাকে আমরা যোগ আকারে লিখব, বা সূচকটাকে আমরা যোগ আকারে লিখব। আর একই ভিত্তি যদি একটা পাওয়ার থাকে এবং তার যদি আরও একটা পাওয়ার থাকে, তাহলে এই পাওয়ার দুটা গুণ আকারে লিখব। মনে থাকবে, ভিত্তি গুণ আকারে থাকলে পাওয়ার বা সূচক যোগ হবে, আর ভিত্তি যদি একটাই থাকে, সূচক যদি দুইটা থাকে এবং তারা যদি গুণ আকারে থাকে, তাহলে সেই সূচক গুণ আকারে বসবে। আরেকটা যে বিধিটা আছে সেটা হচ্ছে গুণের বন্টন বিধি। খেয়াল করছো, 2 গুণ এ প্লাস বি, তার মানে 2 দেখো এর সাথেও যাবে, বির সাথেও যাবে। একইভাবে যদি আমরা কল্পনা করি এম এ বি সি এভাবে অসীম সংখ্যার সাথে গুণিত হবে, তাহলে এম সবার সাথে যাবে। দেখো এম এ প্লাস এম বি প্লাস এম সি এভাবে চলতেই থাকবে। এবার চিহ্নযুক্ত রাশির গুণটা খেয়াল করো, যে কোনো বীজগণিতীয় রাশি এ আর বি এর জন্য আমরা জানি এ আর বি গুণ করলে হবে এ বি। একইভাবে মাইনাস এর সাথে যদি আমরা বি গুণ করি মাইনাস এ বি, বা মাইনাস রেখে যদি এ আর বি গুণ করি তাও হবে মাইনাস এ বি। আবার এ গুণ মাইনাস বি সমান মাইনাস বি গুণ এ, তাহলে দুইটার দেখো এ গুণ মাইনাস বি উত্তরে হয় মাইনাস এ বি, মাইনাস বির সাথে এ গুণ করলেও হয় মাইনাস এ বি, যা গুণের বিনিময় বিধি থেকে আমি একটু আগে শিখে আসছি। বা এ গুণ মাইনাস বি বা মাইনাস এ গুণ বি সমান মাইনাস এ বি, অর্থাৎ মাইনাস এ গুণ মাইনাস এ বি। এখন খেয়াল করো 3 নম্বর এবং 4 নম্বর একটা জিনিস খেয়াল করছো, একই জিনিস বা একই সংখ্যা যদি বা একই চিহ্ন যদি আমরা গুণ করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গুণফলটা প্লাস আকারে আসতেছে। যেমন মাইনাস এ আর মাইনাস বি গুণ করলে প্লাস এ বি, কিন্তু এ আর মাইনাস বি যদি আমরা গুণ করি, দেখো এর আগে কিছু নাই মানে প্লাস আছে, বির আগে কিন্তু মাইনাস আছে, তার মানে দুইটা আলাদা চিহ্ন, একটা মাইনাস চিহ্ন আর একটা প্লাস চিহ্ন। তাই মাইনাস এবং প্লাস গুণ করলে গুণফল সবসময় কিন্তু মাইনাস হয়। লক্ষ্য করো, একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল সবসময় কি হবে, প্লাস চিহ্নযুক্ত হবে,
আর বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল সবসময় কী হবে? মাইনাস চিহ্নযুক্ত। যেমন +1 গুণ +1 সবসময় উত্তর হবে +1, বা +2 গুণ +2 হবে +4। আবার -1 গুণ -1 উত্তর হবে +1। একইভাবে -2 গুণ -2 সবসময় উত্তর হবে +4। এবার +1 -1 গুণ করলে -1, বা +2 গুণ -2 উত্তর হবে -4। +1 গুণ -1 গুণ +1 উত্তর হবে কত? -1। তাহলে একইভাবে -2 গুণ +2 উত্তর হবে -4।